আজ থেকে ঠিক ১.৫ বছর মতো আগে কলেজে গেছিলাম। আমি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে পড়তাম। তো পাস আউট হওয়ার ১-১.৫ বছর পর যে সার্টিফিকেটটা দেয় কলেজ থেকে, সেটাই সেদিনকে আনতে যাচ্ছিলাম। ফোনে এত ভিডিও হয়ে গেছিলো, দেখি পুরো স্টোরেজ ফুল। তো তখনই ডিলিট করতে গিয়ে সেম কেস, দেখি পুরো ব্লগটা আমি রেডি করে রেখেছি, কিন্তু ভয়েস ওভার করা হয়নি। ভেবেছিলাম ডিলিট করে দেবো, কিন্তু এটা কলেজের পুরো একটা স্মৃতি। লাস্ট দিন আমি সুন্দর করে সব ভিডিও করে নিয়ে এসেছিলাম, তো সেগুলো এত সুন্দর করে এডিট করে রেখেছি। ভাবলাম এটাও সেম স্মৃতি হিসেবে রেডি করে আমি রেখেই দিই। এখান থেকে কৃষ্ণনগর একটা স্টেশন, মুখে বলা যতটা সহজ, কিন্তু যাওয়াটা আমার কাছে তো খুব হ্যাপা। আমার বাড়ি থেকে টোটো ধরো, টোটো ধরে এখন এই যে যাচ্ছি বাতকুল্লা স্টেশনে। বাতকুল্লা স্টেশন থেকে ট্রেন ধরে নামবো কৃষ্ণনগর, আর কৃষ্ণনগর নামার পর তো যা টোটোর ক্যাজবাজানি। আর ওখানে নেমে সব থেকে একটা জিনিসই হাসি পাই, তোমরা যারা গভর্নমেন্ট কলেজে পড়ো বা কৃষ্ণনগর স্টেশনে নেমে ওই টোটো স্ট্যান্ডটার ওইখানে সবাই গভর্নমেন্ট কলেজ থেকেও বলে না, এই গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট কলেজ। মানে এইটা নিয়ে আমরা সারা রাস্তা আজীবন যতবার কলেজে গেছি ততবারই হাসাহাসি করতে করতে যেতাম। অ্যাকচুয়ালি কলেজ লাইফটা সেভাবে কাটাতে পারিনি, কারণ কলেজে ভর্তি হলাম ৬ মাস পর হচ্ছে লকডাউন পড়ে গেল। দেন আর তো কলেজে যাওয়াই হয়নি, সেই জন্য সেরকম কোনো ফ্রেন্ড হয়েছিলই না। ওই ৬ মাসের মধ্যে ২-৪টে বন্ধুবান্ধবী হয়েছিল, তাদের সাথে একটু ক্লোজ ছিলাম। আর তাদের সাথে এখন কোনো পরিচয় নেই, ১-২ জনের সাথে একটু পরিচয় আছে। তো এই যে গল্প করতে করতে দেখো শেষমেশ কলেজ চলে এসেছি। যারা যারা এই কলেজে পড়ো তারা তো চিনতেই পারছো। তার থেকে বড় কথা হচ্ছে আমি একমাত্র ব্যক্তি যে আমাদের স্কুল থেকে এই গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়েছিল। শুধু আর একটা মেয়ে হয়তো ভর্তি হয়েছিল, যে হচ্ছে আর্টস স্ট্রিমের ছিল। তো সেরকম এই দিক থেকেও কোনো বন্ধুবান্ধব নেই, কি আর বলবো, মানে একা একেলা বাচ্চা। ২-৩টে ডেট দিয়েছিল ওই সার্টিফিকেটটা আনার জন্য। তো আরও যারা যারা ছিল, মানে মুখ চেনা বা নর্মাল, ওই ৬ মাসে তো বেশি বন্ধুত্ব হয় না সবার সাথে, তারা সবাই যে যার সুবিধা মতো কোনো না কোনো ডেটে এসে নিয়ে গেছে সার্টিফিকেট। আর আমার যে কাছের দুটো বান্ধবী ছিল, একটা হচ্ছে সৌমি আর একটা হচ্ছে প্রেয়সী। তো এরা দুইজন মানে ওই তখনকার বলতে গেলে আমার ক্লোজ ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডই বলা চলে, সেরকম একটা ব্যাপার ছিল। তো ওদেরকে ফোন করেছিলাম আর আমি এদিক থেকে গেছিলাম। ভিডিওর প্রথমে তোমরা যে দুটো মেয়েকে দেখলে, ওরাই। তো ওদের সাথেও এখন সেভাবে খুব একটা পরিচয় নেই, শুধুমাত্র প্রেয়সীর সাথেই পরিচয় আছে, সৌমির সাথে তো পরিচয় নেই। সেইভাবে কলেজে কোনো দিনও ক্লাস বা প্র্যাকটিক্যাল কিছুই করতে পারিনি, পুরোটাই লকডাউনের মধ্যে গেছে। তো সেরকম কোনো ভিডিও ক্লিপ বা কিছুই কোনো দিনই নেওয়া হয়নি। তো সেদিনই ভাবলাম যে সব কিছু ক্যামেরাবন্দি করে রাখি। এই যে আমাদের হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, আর ওই যে জঙ্গলের মধ্যে ম্যাথ ডিপার্টমেন্ট, মানে ওইখানে যখন লিটারেলি ক্লাস করতাম, পুরো জানলা দিয়ে গাছপালা, আর নিচে তো মনে হয় এতটা ঘাস উঠে থাকতো। আর এই যে ক্যান্টিন, এ তো জীবনে কোনো দিনও ওপেন পাইনি আমরা যখন পড়তাম। এই টাইমে দেখলাম একটু ওপেন হয়েছিল। আর এই দিক দিয়ে সোজা গিয়ে টোটালটাই হচ্ছে বায়োলজি ডিপার্টমেন্ট, মানে জুওলজি, বোটানি, ফিজিওলজি, এই ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে বেশ কিছুদিন ঠিকঠাক করে ক্লাস করেছিলাম। ম্যাথ ক্লাস তো কী বলবো, ওই জঙ্গলের মধ্যে করতে ইচ্ছা করতো না বলে করতামই না। আর কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল মনে হয় ১-২ দিন করেছি, কিন্তু এই যে জুওলজি যে ডিপার্টমেন্ট, এইটা বেশ আমার ভালো লাগতো। চারিদিকে বেশ গাছপালা ছিল, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর এইখানকার স্যার ম্যাডামরা বেশ ভালো ছিল, মানে মিশুকে ছিল, নিজেরাই ক্লাসে আসো, ক্লাস করো বা প্র্যাকটিক্যাল করানো, ওনারা বেশ ভালো করাতো। এখন ভয়েস ওভার দিচ্ছি, আর যতটুকুই ক্লাস করেছি সেইখানে, সেই দিনগুলো সব চোখের সামনে ভাসছে, একটু একটু করে মনে পড়ে যাচ্ছে। যতই হোক সবার কাছে কলেজ লাইফটা একটা আলাদাই এনজয়ের ব্যাপার স্যাপার হয়, কিন্তু আমি কলেজ লাইফ কী, এনজয় কী, সেসব কিছুই বুঝিনি। আর এই যে আমাদের ম্যাথ ডিপার্টমেন্ট, এখন তো তাও যথেষ্ট পরিষ্কার। আর এই যে এরা দুজন, এরা যখনই দেখা করে তখনই শুধু মারামারি। যাই হোক, এদেরকে কিন্তু কেউ কাপেল ভেবো না, এরা কিন্তু কাপেল না। হ্যাঁ, আমার বান্ধবী প্রেয়সী, ওর এঙ্গেজমেন্ট হয়ে গেছে, সামনেই ওর বিয়ে। আমরা এইখানে আসলেই এই কাকুর কাছ থেকে ফুচকা খেতাম, তো সেদিন ওর লাস্ট ওখান থেকে ফুচকা খেলাম। ফুচকা টুচকা খেয়ে এই যে ৩ মূর্তি আমরা এখন যাচ্ছি সার্টিফিকেট আনতে। আগেও আমরা যখন কলেজে আসতাম এইভাবেই ৩ জন আসতাম। মানে প্রেয়সী আমাকে ফোন করতো, কী রে আজকে যাবি? আমি তো হ্যাঁ যাবো। বললো সৌমিও যাবে, ঠিক আছে তাহলে চ। যদি বলতো যাবো না, তাহলে ৩ জনের কেউই যেতাম না, এরকম একটা ব্যাপার ছিল আমাদের মধ্যে। এই যে ফাইনালি সার্টিফিকেট নেওয়া কমপ্লিট, যার জন্য আর কি মেন আশা এখানে। যেহেতু লকডাউনের জন্য
বললাম যে ক্লাস বা কলেজ মানে 3 বছরের কলেজ, সেখানে হয়তো 6 মাসও ঠিকঠাক গেছে কি না তার ঠিক নেই। তার মধ্যে তো ওই রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ডের লাইন দাঁড়াতে দাঁড়াতেই 6 মাস কেটে গেছে। তো কলেজের সাথে সেরকম কোনো স্পেশাল স্মৃতি বা কোনো মোমেন্ট কিছুই সেরকম নেই। আগেও যখন আমরা কলেজ আসতাম, আমরা এই যে 4 মূর্তি, আমরা 4 জনই একসাথে থাকতাম। কলেজ ছুটির পর এখানে ওখানে ছোটোখাটো জায়গায় আমরা খাওয়া দাওয়া করা, তারপর আমরা 4 জন প্ল্যান করে মাদারসাট যাওয়া, এটা ওটা বেশ কলেজ চলাকালীন হয়েছে। আর সেই দিনই হয়তো লাস্ট আমরা 4 জন একসাথে হয়েছি। আর হয়তো জীবনে কোনো দিন 4 জন একসাথে হবো কি না জানি না। মানে কারোর সাথে আর যোগাযোগ নেই, সবার সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমরা যাব স্টেশনে আর প্রেয়সী যাবে বাস স্ট্যান্ডে। তো ওকে এই যে টোটোয় উঠে পড়েছে, ওকে টাটা করে দিলাম। আর আমরাও টোটোয় উঠে এখন যাব কৃষ্ণনগর স্টেশন। আমার ফেসবুকে আমার কলেজ লাইফের খুব একটা ভিডিও ফটো সেরকম কিছুই নেই। তো এটাই ছিল আমার কলেজের লাস্ট ডের একটা ভিডিও, যেটা আমি ক্যামেরাবন্দি করে আমার টাইমলাইনে সারা জীবনের জন্য রেখে দিতে চলেছি। পুরো ভিডিওটা আমি হেসে হেসেই বানালাম, আমি নিজেই জানি এই হাসির পেছনে কতটা ইমোশন রয়েছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।